কিরণ, কিরণ, ও কিরণ। ছোট ভাবি, আপনি আইছেন আমাকে বাসায়? খারান খারান খারান, আমি দাওয়াই মাদুরটা পাইতা দি। না না, আমি না, আমার লিগা ব্যস্ত হইও না। আমি একটু কিরণের লগে কথা কইতে আসছি। কিরণ, ও কিরণ, আসো। কে আইছে দেখা যাও। ও কিরণ। কিরণ, তুমি আসছো? আমার কোনো দরকার হইলে কারো দিয়ে ডাইকা পাঠালেই তো পারতাম না। আজকাল তোমার দেখনের লিগা, তোমার লাগে কথা কহনের লিগা কাউকে দিয়ে ডাইকা পাঠাইতে হবে এটা তো জানতাম না মা, বুঝি নাই। জানলে তাই করতাম। কাউ কেন খোঁজ করছিলা? এসব কি শুনছি কিরণ? তুমি নাকি নিজের ইচ্ছাই বিয়াতে মত দিচ্ছ? তুমি ঠিকই শুনছো মা। আমি জানি না ছোট ভাবি, এই মাইয়ার হাব ভাবো আমি কিছু বুঝতে পারতাছি না। ওর আব্বা এই শাদি লিগা জোর করতেছে, এই ঠিক কথা, কিন্তু আমরাও তো আসিলাম ঠেকনের লিগা। কিরণ, কিরণ, আমি তোমার নিকট একখান কথা জানার লিগা ছুটে আসছি। তোমার আব্বাই শাদি ঠিক করছে, আর তাই দিয়ে তুমি বাধ্য হয়েছো মত দিতে, এই কথা আমরা সকলে জানি। কিন্তু তুমি নিজের থেকেই বিয়া করতে চাও, এই কথা তো জানতাম না মা। তুমি তো আমারে কও নাই। এখন তো জানলা। কিরণ, তুমি বিয়ার কি বোঝো? কি বোঝো তুমি বিয়ার? কেন এইভাবে নিজের নিজের জীবনটা নষ্ট করনি লিগা তুমি খেপা উঠছো কত? তার উপর কাল ধনকর্তার মুখের উপর অনেক কথা কইছো, সব শুনছি আমি, সব কথা কানে আসছে আমার। কিরণ, জানেন ছোট ভাবি, আজ ওই মানুষটা শাদির দিন পাকা করতে গেছে, যা হওনের আজই হইয়া যাইব। তাই আমি কইতাছি আম্মু অহনো সময় আছে, ধনকর্তার হাতে পাই গিয়া পড়লা আজ ওই শাদি বন্ধ করুন যায়। তুমি কিন্তু আমার কথা কোনো জবাব দিলা না কিরণ। কি জবাব দিব মা? জবাব কিছু নাই তো। তার মানে তোমার এই বিয়াতে কোনো আপত্তি নাই? হ্যাঁ মা, তুমি ঠিকই বুঝছো। কিরণ, সত্য কথা কইলে যদি রাখাও তাইলে তো আমার কিছু করণের নাই মা। শাদি ঠিক হয়েছে দেখা মনে যে খুব আনন্দ তাও নয়, ঘর থেকে বাইর পর্যন্ত হয় না। তা নইলে বুঝতে পারতেছেন না, আপনার নিকট মা বললে ছুটটা পর্যন্ত যায় না। কিরণ, কিরণ মা আমার এমন ভুল করে না মা। দেখো মা, বিয়াটা একটা সারা জীবনের ব্যাপার। তুমি যদি অহনি ঝোঁকের মাথায় কিছু কইরা ফেলাও, সারাটা জীবন পস্তাইতে হইব মা। মা গো, আমার কথা শুনো মা। তুমি শুধু একবার কইয়া দাও যে এই বিয়েটা তোমার সাধ্যের অমত, তারপর আমরা সকলে মিলে দেখতাছি কি করণ যায়। সত্যি তো আমার সাথে কোনো আপত্তি নাই মা। আমি তো পস্তাইতেই চাই, শুনে বাবুরে দেখাইতে চাই আমি কত। কিরণ, ক মা। কিছু কইলা না মা? এক কথা বাবার কইয়া কি লাভ? কিরণ, কিরণ, আমি না তোমারে মাইয়া বইলা পালছি, তুমি না আমারে মা বইলা ডাকো। আমার কি তোর উপর কোনো অধিকার নাই মা? তুমি কি আমার সুখে চাও না? তুমি কি চাও না যে তোমার মাইয়ার ভালো করে শাদী হোক? কিরণ, দুইটা পয়সা থাকলে সব হয় না মা। এইখানে শাদী হইলে তুমি কিছুতেই সুখী থাকবা না। আমি তোমার মা, আমি তোমারে কইতাছি। মা, বাসায় খোঁজ কইরা তোমারে পাই না। তুমি এই বাসায় কি এর লিগে আসছো? তোমার বাসায় কোনো কাম নাই? না, ছোট ভাবি তার মাইয়ারে বোঝাইতে আসছিলেন যাতে। কি দরকার? পরের মাইয়া কিসে ভালো কিসে মন্দ তা দিয়া তোমার কি কাম আমি তো বুঝি না। চলো বাসায় চলো, আমার
আমার খিদা লাগছে, আমার খাইতে দিবা, চল। সোনা বাবু খুব রাগ করছেন মনে হয়। তুই যা, আমি আসতেছি। মা, মা আমি চাই না তুমি এই মায়ের লিগা আর 1 মিনিটও সময় নষ্ট করো। এতকাল ঘষে ঘি ঢালছো। এই মাইয়া তোমার ভালোবাসা পাওয়ানোর যোগ্য না। কেন ওরে গায়ে পয়টা বোঝাইতে আস? চলো বাসে চলো। কিরণ, আমি তোমারই যা কইয়া গেলাম তা একটু ভাইবা দেখো মা। আমি জানি কাল শুনতে পাই তুমি তোমার মত বদলাইছো। কোনো আশা নাই মা। কি কইলা? কইতাছি মত বদলানোর কোনো আশা নাই। আমার যদি শাদি করতেই হয় তাহলে আমি ওই শেখেরই শাদি করুন। ভালো হইয়া থাকবা, প্যাট হইরা খাবা, তাতে তো তোমাদের মন ভরে না। লাগতে গেছো শেখের লগে, আর শেখ তোমাকে সাইডে দিব। আর কি হইব? অন্তে রন্ধন খাওয়ান সব বন্ধ। এত বাসার বাড়ি ঠিকই খাইয়ে নেবে, তবে কি হইব? শাদি করানোর লেগে খেপছে তো। 1 বছর হয় নাই আমাকে শাদি করছে, তখন কত কথা, তুমি আমার নয়নের মণি, আর কাউকে ঘরে আনুন না। আর বছর ঘুরতে না ঘুরতে হায় আল্লাহ, পুরুষ মানুষের কথায় বিশ্বাস যাস তোরা? কেন যাস? শোন, আমি একখান ভালা বুদ্ধি দেই, ওর মতে মত দিয়া চল। হ্যাঁ, ওর মতের বাইরে গিয়া তো কিছু করতে পারবি না। হ্যাঁ, যখন ঠিক করছে শাদি করবে তো করবই। কইলাম তো শাদি ঠেকাইতে পারবি না, তবে যাকে পাটরানি করণের লোকে ঘরে আইতাছে তাহলে তো ঠেকাইতে পারুম। কি কথা কস তসলিমা? ঠিকই কই। আমি আপনি নাব দেখেন না, একবার বাসায় আসুক, সে তো দিনরাতি পাহারা দিয়ে রাখবো না। এমন করুম 7 জন্মের লইগা পাটরানি হয় সব ঘুরচা যায়। তসলিমা, কি তসলিমা? আপনি তসলিমাকে জানেন না? তসলিমা কারোর কথা শুনলে পাচ্ছি না। খটা দিয়া কিভাবে কাটা তুলতে হয় তসলিমা সে ভালোই জানে। শেখ সাহেব বাসায় আছেন নাকি? হ্যাঁ, তো বাসায় নাই। আপনারা কই থেকে আইছেন? আমরা রূপচাঁদপুর থেকে আইছি। রূপসাদপুরের মানুষ শেখ সাহেবরে খোঁজেন কি এর লাইগা? উনি তো আইতে কইছিলেন বাসায়, তো অবশ্যই আইজি যে আমু ইয়া তো তার জানা ছিল না। কি এর লাইগা আইছেন কইলেন না তো? আপনার পরিচয় তো জানলাম না। তা আমার পরিচয় দিই, আমি হলাম জব্বর আলী। আমার মাইয়ার লগে শেখ সাহেবের। শরম নাই? শরম নাই আপনার? বাসায় আইসা বড় গলা কইরা কইতাছেন আপনার মাইয়ার লগে তারে জামাই করতে চান। ফিরোজা, তুই ঘরে যা। হঠাৎ কাবুল আইসা পড়লে? আপনি কি শেখ সাহেবের? আমি তার প্রথম বিবি, ওই তার মাইজা বিবি। আপনার মাইয়া পারবো তো? পারবো তো 2 খান সতীন লইয়া ঘর করতে? ফিরোজা, ফিরোজা তুই ঘরে যা। যা কনের আমি কইয়া দিতেছি। থামো যাচ্ছি, আমারে কইতে দাও। দেখেন, আমার শরীরে মাইরে চিনো মেলাই আছে। আপনি ভাইবেন না আপনার মাইয়া কষি কইয়া সুন্দরী কইয়া শেখ সপ্তাহে সাইডা দিব। তিনি সারলেও আমরা সালাম দিব ভাবলেন কি কইরা? আপনারা সারান দিবেন না কথাখানের মানে? আপনি কি ভাবছেন আপনি বাসা মাইয়া দেবেন আর তারে আমরা পাটরানি বানাইয়া তার দাসিগিরি করব? কত সময় আপনার জামাই তারে পাহারা দিয়ে রাখবে কোন আমারে? দেখেন, আমি তো যা ইচ্ছা সম্বন্ধ করি নাই। শেখ সাহেব নিজে পছন্দ করে কথা পারছেন। আর আমগো ধর্ম তো 4 খান শাদি করা অন্যায় কিছু না। আপনি না মাইয়ার বাপ, এই পাত্রে রাতে মাইয়ারে তুইলা দিতে আপনার বন্ধে না? শুধুই অর্থ দেখলেন? দেখেন, আমার মাইয়া সাহিত্যে সোজা সরল, তার মনে কোনো হিংসা নাই। আপনারা একটু শিখাইয়া পড়াইয়া লইবেন।
আপনারা যেমন চাইবেন তেমন করেই চলবো। আমি নয় বাপ হয়ে আপনাকে কথা দিয়ে যাইতেছি যে তাইলে আপনি এই জায়গায় মাইয়া শাদি দিবেন, তাই তো? মানে পাকা কথা তো একরকম হইয়াই গেছে গিয়া। অহন আর দেখেন, আপনি মাইয়ার বাপ, আমি একজন মাইয়া মানুষ হইয়া চাই না আপনার মাইয়া সর্বনাশ হোক, তাই সাবধান করলাম। তাই আপনি যখন এমন কসাই বাপ, আমার কোনো কথাই শুনলেন না, তখন আপনার মাইয়া সর্বনাশের লেগা আমরা দায়ী থাকুম না, কইয়া দিলাম। তো আমরা কি অহন চলে যামু? শুনলেন না, মানুষ বাসায় নাই। তই আইসো যখন বাড়ি ঘর গুলান বাইর থেকে যেমন পারো দেখা লও। হ, ভালো কইরা দেখা যাকবো। তার মাইয়া আইসা কোন মহলে থাকবো ভালো কইরা দেখা লক। পাটরানি বইলা কথা। কাল তোর বর খুব ঘা খেয়েছে, এ কথাটা কি তোর কানে গেছে? হ্যাঁ পিসি, ওই যে কিরণ, ওই মেয়ে, সে তো মুখের উপর বলে দিয়েছে না স্পষ্ট, তার বিয়ে নিয়ে এ বাড়ির কাউকে মাথা ঘামাতে হবে না। আজ আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও। তোমার জামাই যাকে যাকে ভালোবাসে সকলের কাছ থেকে এইভাবে আঘাত পাবে, আর আঘাত পেতে পেতে এমন দিন আসবে যখন ওর পাশে আর কেউ থাকবে না। আর তুমি দেখে নিও পিসি, সেই দিন ও ঠিক আমার কাছে আবার ফিরে আসবে। আমার কথাটা মিলিয়ে নিও, নইলে আমার নাম পাল্টে অন্য নাম রেখো পিসি। আরে সেই দিনের অপেক্ষায় তো এখানে বসে আছি, আর সেই দিনটা আসতে বেশি দেরি নেই। হ্যাঁ দেখবি। ও জয়া, এদিকে আর একটা কাণ্ড ঘটে গেছে, তুই কি খবর রাখিস? কি কাণ্ড? আরে আমাদের ছোট মেয়ের মত বদল করবার জন্যে ওই মুসলমানের দায়া গিয়ে উঠেছে। তাই নাকি? ওর এই সব ব্যাপারে মাথা ঘামাবার দরকার কি বল দেখি? আরে বাবা, নিজের থাকাটাই নড়বড় করছে, উনি আবার আর একজনের থাকার ব্যবস্থা করছে। ওর এই সমস্ত পাকামি দেখলে না আমার একবারে গা জ্বলে যায়। হ্যাঁ, আরে বাবা, ওদের মেয়ের বিয়ে যেখানে খুশি দিক না, তোর এত মাথা ঘামাবার কি দরকার বল দেখি? আর এই কথাটা জব্বরের কানে গেলে জব্বর অশান্তি করবে না? বল তো, অশান্তি করবে না? ওই নাম করতে না করতে এসে গেছে, জিজ্ঞেস কর, নিজের মুখে জিজ্ঞেস কর না, এসে গেছে, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। কোথায় গিয়েছিলি? উত্তরটা না যায় নাই কি প্রশ্নটা আমারে করলেন দিদি? কিরম ঠুকে ঠুকে কথা বলছে দেখেছিস? হ্যাঁ, বেশ, উত্তর জেনেই বলছি। তাহলে বলো, বাড়িতে গিয়েছিলি কেন? কিরণের লগে দেখা করতে। কিরণ? কিরণ কে? তার সঙ্গে বাড়ি বয়ে গিয়ে দেখা করতে হবে? আপনার কাছে কিরণ হয়তো বান্দার মাইয়া, তাই আমি তো তারে নিজের সন্তানই মনে করি। দেখ ছোট, তুই যখন আমাদের বাড়িতে আমাদের আশ্রয়ে থাকিস, তখন আমরা যেটা মনে করি তোরও সেটাই মনে করা উচিত। আচ্ছা, ওর বাবা মা ওর বিয়ে ঠিক করেছে, যেখানে খুশি করুক, তোর উপজে পড়ে তার মধ্যে কথা বলতে যাওয়ার কি আছে? মা হইয়া সন্তানের সর্বনাশ দেখতে মন চায় না, তাই সাবধান করতে গেছিলাম। মায়ের থেকে মাসির দরদ বেশি। এ কথা আপনি কন কি করে পিসিমা? আপনি জানেন না, মাঝে মাঝে মায়ের চাইতে মাসির দরদ বেশি হয় বই কি। শুনলি? শুনলি যা, কথাটা কিন্তু আমাকে বলে গেল। হ্যাঁ, আমাকে বলে গেল। শুনেছি, শুনেছি পিসি, শুনছি আর ভাবছি যে এত বড় সাহস ও জোগাড় করলো কোথা থেকে? এই চুড়িগুলি গতবার মেলা থেকে কিনা হয়েছিল না? কি হইলো, উত্তর নাই যে? হ্যাঁ, এই চুড়িগুলি তো
আনন্দ হইলে কি কোথাও বেড়াতে যাওয়ার হইলে পড়তিস? তাহলে অহন মনে খুব আনন্দ হয়েছে নিশ্চয়, তাই পড়ছস তো? আপনি আমার লোকে কথা কর না, আপনি আমারে ছাইরা দূরে সইরা যাইতেছেন, তাই আপনি রে নিকটে পাওনের জন্য পড়ছি সোনা বাবু। এই চুরিগুলি পড়লে মন কয় আপনি আমার নিকটে আছেন, আমার আর আপনার সুখের দিনগুলিরে ছুঁইতে পাই। এই চুরিগুলি তোর আর অহন কোনো দরকার নেই কিরণ। তুই তখন বড়লোক শাখের বিবি হইতে যাইতেছস। এই চুরিগুলি পরন তোরে আর মানায় না। তোর তখন সোনা রূপায় গা একেবারে মুইরে যাওনের কথা। এই সামান্য চুরিগুলি কি শেখের বিবি হাতে পইরা থাকতে পারে? তাইলে তো শেখের মান সম্মান বলে আর কিছু থাকে না। তুই চুরিগুলি আমার ফেরত দে কিরণ। না কথা মানে কোন অধিকারে তুই আমার চুরিগুলি পড়ছস? আমি চাই না আমার কোনো স্মৃতি তোর কাছে থাক। সোনা বাবু, কথা শুনতে পাস না? খোল খোল চুরিগুলি খোল, আমারে দিয়া দে দে। আপনি কি করবেন চুরিগুলি লইয়া? দুই হাতে পইরা বসে থাকুন না নিশ্চয়। এই চুরিগুলি লইয়া যা করণ উচিত আমি তাই করুম। কি করানো উচিত? সব কি তোরে কইতে হইব নাকি? না, আমার এখান কইতে হইব। আমি কেডা? তো আমি বুঝছি আপনি আমার চুরিগুলি লইয়া কি করতে চান। বুঝছস যদি তাহলে খুইলা দে। আমি তো আপনার জিনিস এখনো চক্ষু না, তাই যে চক্ষু তারে দিবেন তো? অত কথা তোর লগে করণের কাম না আমার। আমি তোরে চুরিগুলি দিছিলাম, এখন আমার জিনিস আমি ফেরত চাই, ব্যাস। এই চুরিগুলি নিন না সোনা বাবু। এই চুরিগুলির কি দাম আছে তোর কাছে? কোনো দাম নাই। তুই মাইন্সের দাম দিতে পারস না, চুরির দাম দিবি। দে চুরিগুলি খুইলা দে আমারে। ওখানে চুরিগুলি নিয়ে আপনি কি করবেন সোনা বাবু? কি করুম কি করুম দেখতে চাস তো? দেখ তাই। আপনি কি করেন সোনা বাবু? কি করলাম দেখতে পাস না? তোর মতো অপবিত্র মাইয়ারে যে একদিন এই চুরিগুলি কিনা দিছিলাম, তার লিখা প্রায়শ্চিত্ত করলাম। আপনি কি ভাঙে না গেল? এই চুরিগুলি রে ভাঙে আপনি কি করলেন সোনা বাবু? আমি তোমার নাম